ঘড়িতে 11:30 বেজে গেছে, এখনো রেডি হয়নি। আমরা বলছি না রেডি হয়ে থাকবি, তোরা এখন আইসে দিতে আমরা আসার পরে যদি তোরা রেডি হয়েছিস তাহলে আমি কি বলবো? তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেলাম। তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে 11:40। শহরের কোলাহল পেরিয়ে আমরা ফাইনালি চলে আসলাম পাহাড়ের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ জলপাইগুড়ি আর শিলিগুড়িবাসীদের জন্য এই রাস্তাটি খুবই চেনা। তো ফাইনালি শিলিগুড়ি থেকে 1 ঘন্টা রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রোহিণী। তো তোমরা দেখতেই পাচ্ছ রোহিণীর ভিউ পয়েন্ট কেমন লাগছে, রোহিণী পার্ক। তো এখানে এন্ট্রি ফিস মাথাপিছু 20 টাকা করে। তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। চারিদিকে পাহাড়ে ঘেরা এই রোহিণী পার্কটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটারের ডিস্টেন্সে এই পার্কটি অবস্থিত। তো তোমরা চাইলেই এই পার্কটিতে একবার ঘুরতে চলে আসতে পারো। চারিদিকে নিরিবিলি পরিবেশ। আমরা আর এখানে বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে, সেই জন্যই আমরা রোহিণীতে আর বেশি সময় স্পেন্ড করতে পারলাম না। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কার্শিয়াং ভিউ পয়েন্টে। কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে কার্শিয়াং শহরটিকে দেখতে বেশ দারুণ লাগে। তোমরা কার্শিয়াং গেলে অবশ্যই এই ভিউ পয়েন্টটিতে একবার ভিজিট করবে। এখানে একটা হনুমান মন্দিরও আছে, আর এখান থেকেই ডাউহিলের রাস্তা চলে যায়। এবার আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের আরেকটা ভিউ পয়েন্ট গিদ্দা পাহাড়ে। তো এখান থেকেও কার্শিয়াংয়ের শহরটির ভিউ খুব সুন্দর দেখা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কার্শিয়াং শহরটিকে দেখা যাচ্ছে না ঠিকই, আকাশ আজকে অতটা পরিষ্কার নেই, সেই জন্যই। কিন্তু যখন তোমরা আসবে আশা করি আকাশ যদি পরিষ্কার থাকে তোমরা অবশ্যই এখান থেকে কার্শিয়াং শহরটিকে দেখতে পারবে। তোমরা হয়তো অনেকেই জানো কার্শিয়াংয়ের আরেকটি নাম আছে, সেটা হলো ল্যান্ড অফ অর্কিড। কারণ এখানে অনেক অর্কিড গাছ দেখা যায়। দার্জিলিং থেকে 32 কিলোমিটার আগে ও শিলিগুড়ি থেকে 32 কিলোমিটার পার করে এই শহরটি অবস্থিত। তো তোমরা চাইলে একবার এই কার্শিয়াং শহরটিতে ঘুরে যেতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই কার্শিয়াং শহরটি। আমাদের বেশি সময় ছিল না জন্য আমরা ডাউহিলে যেতে পারলাম না। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।